সূরাতুন নাস, দুইটা সূরা হলো মাক্কি সূরা। বলেন না কি সূরা? মাক্কি সূরা। আল্লাহর প্রিয় নবী মক্কাতুল মুকাররমা থাকাকালীন সময় হিজরতের আগেই এই দুইটা সূরা নাযিল হয়েছে আমার নবীর উপর। আল্লাহু আকবার। এই সূরাতুল ফালাক, এই সূরাতুল ফালাকের মধ্যে আয়াত সংখ্যা হলো 5টা। বলেন কয়টা? সবাই বলি কয়টি আয়াত? আর সূরাতুন নাসের মধ্যে আয়াত হলো 6টি। বলেন কয়টি? 5 এবং 6 যোগ করলে কত হয়? 11টি আয়াত। এই 11টি আয়াত সম্বলিত দুইটা সূরা, এই দুইটা সূরাকে বলা হয় সূরাতুল মুআব্বিজাতাইন। সবাই আবার বলি, এই দুইটা সূরা কোথায় নাযিল হয়েছে? মক্কা শরীফ। আবার বলি কোথায় নাযিল হয়েছে? মক্কা শরীফ। এই সূরা নাযিলে, দুইটা সূরা নাযিলের একটা শানে নজুল। নাযিলের কারণ কয়টা? একটা শানে নজুল। হযরতে এই সূরাটার একটা শানে নজুল, এই সূরা নাযিলের সবচেয়ে বড় বিষয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি, তার নাম হলো লবিদ ইবনে আসাম। বলেন লবিদ ইবনে আসাম নামক কুখ্যাত শয়তান ইহুদি আমার প্রিয় নবীকে জাদু করেছে। নাউযুবিল্লাহ। কি করেছে বলেন? জাদু করেছে আমার নবীকে। জাদু করেছে কোন জায়গায়? জাদুর প্রভাব আমার নবীর জিসিমের মধ্যে পড়েছে। জিসিম মানে কি? শরীর। শরীরের মধ্যে জাদুর প্রভাব পড়ার কারণে আমার নবী অসুস্থ হয়ে গেলেন। যখন নবী অসুস্থ হয়ে গেলেন জাদুর প্রভাবের কারণে, কিন্তু সেই জাদুর প্রভাব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব এবং আগল ইতিকাদের ভিতরে জাদুর প্রভাব পড়ে নাই। পড়েছে কিসের উপরে? শরীরের উপরে। নবী অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে জিবরাইল এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জাদু করেছে। জাদু। ও কুখ্যাত শয়তান ইহুদি নেতা, যে ইহুদি শয়তান লবিদ ইবনে আসাম আপনাকে জাদু করেছে। জাদু এমনি করে নাই, জাদু করেছে একটা কূপের একবারে গভীর করে খেজুর পাতা, যেগুলা কচি কচি খেজুর পাতা, ওই কচি কচি খেজুর পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটা থলে বানিয়ে ওই থলের ভিতরে কিছু জিনিস রেখে ওই জিনিসগুলোকে একটা পাথর দিয়ে চাপা দিয়ে, পাথর দিয়ে চাপা দিয়ে গভীর সেই কূপের গভীরে জাদু করেছে আপনাকে। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। জানিয়েছেন কে? বলেন না, জানিয়েছেন কে? জিবরাইল জানিয়েছেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি যাও। হযরতে আলীকে আমাদের পাঠিয়ে দিলেন, তুমি যাও সেই কূপের মধ্যে গিয়ে তুমি এই সমস্ত বিষয়গুলো তুমি তুলে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে করে দুজন সাহাবীকে সাথে নিয়ে আলী সেই কূপে গেলেন। আর কূপে যাওয়ার পরে কূপের পানি যখন শেষ করা হলো, কূপের পানি যখন সরানো হলো, দেখলেন বিশাল এক পাথর। ওই পাথর যখন সরালেন দেখলেন পাথরের নিচে খেজুর পাতার একটি ব্যাগ সেই পাথরের নিচে পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যাগটা তুলে আনলেন। আবার দেখলেন সেই ব্যাগের ভিতরে আল্লাহর প্রিয় নবীর চুল মুবারক। নবীর কি? চুল মুবারক। আল্লাহর প্রিয় নবীর জীবনী মুবারক। আমার নবীজি যে চিরুনি দিয়ে মাথা চুল আস্তাতেন, চুলগুলো সমান করতেন, ওই চিরুনি সেই ব্যাগের মধ্যে দেখা গেল। শুধু তা না, ওই ব্যাগের মধ্যে একটা মোমের পুতুল সেখানে পাওয়া যায়। নাউযুবিল্লাহ। এটার পুতুল মোম দিয়ে তৈরি করা একটা পুতুল। এটা হলো লোহার ছবি দিয়ে পুতুল। এবং শুধু সেখানে না, ওই জায়গার মধ্যে 11টা সুস, যে সুসগুলা, যে চুলগুলোর মধ্যে 11টা গিট দেওয়া হয়েছিল, প্রতিটা গিটে গিটে এক একটা সুসকে গেঁথে দেওয়া হয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। সবাই জোরে বলি নাউযুবিল্লাহ। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কূপের থেকে ফলাটা বের করে যখন এই জিনিসগুলো দেখলেন, আবার নবীর সামনে রাখলেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সূরাতুল ফালাক আর সূরাতুন নাস আমার আল্লাহ তখন নাযিল করে দিয়েছে। আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলে সূরাতুল ফালাক সূরাতুন নাস নাযিল হয়ে গেল। এই সূরাতুল ফালাক নাসের মধ্যে কয়টি আয়াত বলেছিলাম? আপনারা কয়টি আয়াত? আর আমার নবীকে জাদু করেছেন যে সূরের মধ্যে গীত দিয়েছিল কয়টি? 11টি। প্রতিটা গীতে
দিয়ে আমার প্রিয় নবী বরাবর সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করার কারণে এই সূরা আমার আল্লাহ নাযিল করেছেন, আমার আল্লাহ নাযিল করেছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে শানে নুজুল করেছে। অন্য একটা হাদিসে পাকের মধ্যে দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম একদা আমার নবীজি বলেন আয়েশা রে, আমি নবী অসুস্থতা ভোগ করছি জিসমের ভিতরে, আমি নবী যেন কি যেন ভুলে যাচ্ছি অসুস্থতা লাগছে আমার শরীরে। আয়েশা রে কিছুই বুঝছি না, কি সমস্যা আমার শরীরের মধ্যে হলো। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিনের মতো সব কাজ তো আপনি দিনভর করছেন, আমি আয়েশা আপনাকে সময় দিচ্ছি, সবকিছু ঠিক মতে হচ্ছে, আপনার অসুস্থতা কি কারণে তা তো আমি বুঝতে পারছি না। আল্লাহর নবী ঘুমায় গেলেন রাতে বেলায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজি ঘুমায় গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনে ফেরেশতা পাঠিয়ে দিলেন, আর দুইজনে ফেরেশতা নবীজির একজন মাথার পাশে একজন পায়ের পাশে, দুজন দাঁড়িয়ে এক একজনকে বলছেন, ও ভাই বলো দেখি আমাদের নবীজির কি হলো, কি সমস্যা দেখা গেল। অন্য ফেরেশতা বলেছেন, আমি যা বুঝতে পারছি তো আগে মক্কার বড় কাফের তাকে জাদু করেছে, জাদু, নাউযুবিল্লাহ, কি করেছেন? জাদু করেছেন। আবার অন্য ফেরেশতা বললেন, ওই জাদু করার কারণে নবী অসুস্থ হয়ে গেলাম, আমরা কি করতে পারি? আর অন্য ফেরেশতা জবাব দিলেন, আমাদের কিছু করার নাই, আমার আল্লাহর নবী যিনি আল্লাহর নবী, ওই আল্লাহ সেই জাদুর চিকিৎসার ব্যবস্থা আমার নবীকে করে দিবে। এটা রাতে স্বপ্নে দেখলেন, সকালবেলা জিবরাইল আমার নবীর সামনে কোরআনুল কারীমের সূরাতুল ফালাক, সূরাতুন নাস, দুইটা সূরা নিয়ে জিবরাইল আমার নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন এই দুইটা সূরার কি ফজিলত, অনেক ফজিলত দুইটা সূরা, ভালো করে কান লাগিয়ে খেয়াল করুন। আল্লাহ নবী সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, নবীর প্রিয় সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, রাসূল বলেন, আমি তোমাদেরকে এমন তিনটা সূরার কথা দিয়ে বলবো না সাহাবীরা রে, যে তিনটা সূরা কোরআনের মধ্যে আছে, যে তিনটা সূরা তাওরাতের মধ্যে আছে, যে তিনটা সূরা জীবনের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, যে তিনটা সূরার কথা আমি নবী কি তোমাদেরকে বলবো না। এবার রাসূল বলেন, ওই তিনটা সূরার কথা তোমাদেরকে বলবো তো বলবো, এবং শুধু সেটা নয় সাহাবীরা রে, তোমরা প্রতিদিন ঘুমানোর আগে তিনটা সূরা তেলাওয়াত করে তোমরা যেন ঘুমিয়ে যাও। কয়টা সূরা? তিনটা সূরা। সাহাবীরা বলেন, হুজুর আমরা জানতে চাই। আমার নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার রাসূল সূরাতুল ফালাক করলেন, এবার সূরাতুন নাস তেলাওয়াত করলেন। কয়টা সূরা? সূরাতুল ইখলাস, সবাই বলে সূরাতুল ইখলাস, বলেন সূরাতুল ফালাক, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তিনটা সূরা নবী তেলাওয়াত করে বলে, এবার তিনটা সূরার কথা আমি নবী তোমাদেরকে বলবো, যেটা কোরআনে আছে, যেটা তাওরাতে আছে, যেটা জাবুরে আছে, যেটা ইনজিলে আছে। এই তিনটা সূরা তোমরা তেলাওয়াত না করে কোন সাহাবী তোমরা রাতে ঘুমায় বিছানায় তোমরা ঘুমাতে যাবে না। আল্লাহু আকবার। শুধু সেটা না, রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়া জমিন আপনি পেরেশানের মধ্যে আছেন, দুনিয়া জমিন আপনি মুসিবতের মধ্যে আছেন, এক একটা মুসিবত আপনার মাথার উপরে আছে। রাসূল বলেন, যদি তোমরা আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, এক রাতে বেলায় আমরা ঘর থেকে বের হলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের উপরে। বৃষ্টির কারণে আমরা কেউ কোন দিকে পালাবো রাস্তায় খুঁজে আমরা পাচ্ছি না। এবার সময় আমাদের মনের ভিতরে আসলো, আমি তুমি রাস্তায় কেন পালাতে, রাস্তা টোকাতে যাবো কেন? আমাদের দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায়? আমরা সবাই মিলে আগে তাকে আমরা তালাশ করে দেখি। সুবহানাল্লাহ। সাহাবীদের কি মহব্বত, ভালোবাসা! সাহাবীরা আমার নবীকে সামান্য কিছু সময় না দেখলে অস্থির হয়ে যেতেন। নবী কোথায় গেল, নবী অন্য কোথায় গেলেন, হঠাৎ কোন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কাফের মুশরিকরা না জানি আমার নবীকে কতল করেছে, নবীকে ঘিরে রেখেছে নাকি। এই জন্য সাহাবীরা অবাক হয়ে যেতেন। আমার নবীকে একটু না দেখলে সব সাহাবীরা
তারা তালাশ করার জন্য বের হয়ে যেতেন। আমি যেটা বলেন না, হযরত আব্দুল্লাহ ইবনে হাবিব বলেন, আমরা যখন রাত্রেবেলা বৃষ্টির মধ্যে বের হলাম, প্রচন্ড বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব খুঁজতে লাগলাম, হঠাৎ করে আমার নবীকে খুঁজে আমরা শুরু করে দেখলাম, নবীকে আমরা পেয়ে গেলাম একটা গাছের নিচে আমার নবীজি দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে হাবিব বলেন, আমরা নবীর সামনে যখন চলে গেলাম, আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো, আমলের কথা বলবো, যে আমল করলে দুনিয়ার সব কষ্ট আমার আল্লাহ তোমাদের জন্য, আমার আল্লাহ তোমাদের জন্য তুলে নিয়ে যাবে। এটা আমল, একটি আমলের কথা বলবো আমি নবীজি, যে আমলটা করলে দুনিয়ার যত কষ্ট, যত বিপদ, যত মুসিবত আল্লাহ কি করে দেবে? দূর করে দেবে। এই কথা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা প্রত্যেকই সকাল এবং সন্ধ্যা তিনবার করে সূরাতুল ফালাক, সূরাতুন নাস তোমরা তিলাওয়াত করবে। তোমরা কি করবা? সকাল এবং কি সন্ধ্যা, বলেন সকাল এবং সন্ধ্যা সূরাতুল ফালাক, সূরাতুন নাস ছয়বার করে, কথা বলেন কেন করবা? তিনবার করে তোমরা তিলাওয়াত করবা। আল্লাহর হাবিব বলেন, এই আমলটা যদি তোমরা রীতিমতো করো, দায়মান করতে পারো, দুনিয়ার যত বিপদ আসবে, কষ্ট আসবে, মুসিবত আসবে, ওই মুসিবত তিনি দেবেন, তিনি মুসিবত তোমাদের থেকে তুলে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আল্লাহ নবী সাহাবীদের সাথে নবীজি যতক্ষণ থাকতেন, নবী বলতেন, তোমরা কোরআনের কোনো না কোনো সূরা তেলাওয়াত করো। কি করতেন? তোমরা কোরআনে কোনো না কোনো সূরা কি করো? তেলাওয়াত করো। আপনি ঘুমাতে গেলেন, বিছানা আপনি যে সূরাগুলো জানেন কোরআন শরীফের মুখস্থ, আপনি যেটা পারেন ওযু করে ঘুমাবেন, আর আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে করতে কি ঘুমিয়ে যাবেন। আপনি সূরা ফাতিহা জানেন, আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে ঘুমাবেন। আপনি সূরাতুল ফালাক নাস জানেন, আপনি তেলাওয়াত করতে করতে ঘুমাবেন। আপনি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়তে জানেন, আপনি সূরাতুল আসর ওয়া ইন্না কাইনা, সূরাতুল কাউসার, ইন্না কাইনাকাল কাউসার, এই সূরা পড়তে জানেন, আপনি বিছানায় গিয়ে ওযু করে বিছানায় গিয়ে এই সূরা পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, না জানো এমন হতে পারে যদি আপনার ওই ঘুমের ভিতরে যদি আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দেয়, ওই সময় আমার আল্লাহ আপনার জান কবরের সময় কোরআন তেলাওয়াতের জ্ঞান আজরাইল আপনার জবানের মধ্যে পেয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ওই তাওবাইক নামের হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূলের সাথে আমরা একদা ছিলাম দীর্ঘক্ষণ সময়। মাগরিবের নামাজের ওয়াক্ত হলো, রাসূল বলেন, হে সাহাবীরা, তোমরা মাগরিবের নামাজ 2 রাকাত 3 রাকাত ফরজের ভিতরে প্রথম রাকাতে সূরাতুল ফালাক পড়ো। কি সূরা? সূরাতুল ফালাক পড়ো। আর দ্বিতীয় রাকাতে সূরাতুল নাস পড়ো। তোমরা ঘুমাতে যাবে, এই দুইটা সূরা তেলাওয়াত করো। ঘুম থেকে উঠবে, দুইটা সূরা তেলাওয়াত করো। এক সাহাবী বললেন, হুজুর, আপনি শুধু আজকে সূরাতুল ফালাক আর নাসের জন্য আমাদেরকে তেলাওয়াত করতে বললেন, আমলটা দিলেন, কারণটা কি? রাসূল বলেন, আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে কেউ না কেউ জাদু করেছে, জাদুর প্রভাব তোমাদের উপর আমি দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের প্রভাব? আমি আপনি যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে, আমার যদি প্রেসার হয় আমাদেরকে জ্বরের ওষুধ দিবে, কথা বলেন না, জ্বরের ওষুধ দিবে। আপনার ডায়াবেটিস, আপনারা কেউ কি হার্টের ওষুধ দেবে? ডাক্তার দেখে শুনে যে ওষুধটা দেওয়া সেটাই সাজেস্ট করবে। আল্লাহর প্রিয় নবী তো আমাদের রূহানি পিতা, সুবহানাল্লাহ, উম্মতের রূহানি পিতা। আমার নবী যে উম্মতকে ওই আমলটা দিতেন, যে আমল আমার নবীর উম্মতের মধ্যে যে আমলের ঘাটতি আছে, যেটা সমস্যা আছে, ওই সমাধান আমার প্রিয় নবী দিতেন। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আমার নবীজি কোনো অসুস্থতা ভোগ করতেন, যখন পেরেশান বোধ করতেন, সূরাতুল ফালাক আর নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আমার নবীজি দুইটা হাত এইরকম করে পুরো শরীরে মাসাজ করতেন। সুবহানাল্লাহ। কি বলে সূরাতুল, বলেন সূরাতুল ফালাক আর সূরাতুন নাস, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে আসেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। এই দুইটা সূরা আমার নবী তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিতেন। হাতের মধ্যে ফু দিয়ে আমার নবীজি
পুরো শরীরের মধ্যে বসতেন। আল্লাহু আকবার। শুধু এটা নয়, আরো আশ্চর্যের বিষয় হলো নাজিলের সময় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুইটা সূরা যখন নাজিল হলো, নাজিলের সময় নাজিল হয়েছে সকালবেলা, আল্লাহ রাসূল লক্ষ্য করলেন যে এই দুইটা সূরা নাজিলের সময় যেন অসংখ্য অগণিত বারাকাত যেন আমার নবীর প্রতি যেন অহরহ পড়ছে আসমান থেকে। সুবহানাল্লাহ। এই তিন সূরার কিছু আমল আছে। আমার রাসূল বলেছেন যে ব্যক্তি দুইটা সূরা বেশি বেশি তেলাওয়াত করবে কোন বদনজর তাকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন জাদু বর্তমানে শয়তানের লোকের কোনো অভাব নাই, ঠিক না বলেন? দুষ্ট লোকের কোনো অভাব নাই, ভালো লোকের অভাব আছে প্রতিটা এলাকায়। শুধু আমাদের এলাকায় প্রতিটা এলাকায় দুষ্ট লোক কে কাকে খাবে, কে কাকে মারবে, কার জায়গা কে দখল করবে, কাকে কে বাধা দেবে, কাকে কে মারবে, কার প্রতি কি জুলুম করবে, যে শুধু কে কাকে হিংসা করবে, এই সমস্ত এগুলো ছাড়া আর কোনো কাজ নাই। আছে না কিছু লোক? কথা বলেন আছে না? আল্লাহ নবী বলছেন যে এই ধরনের মুসিবত যখন আসবে, জাদু করে জাদু। এক লোক আমাকে কয়েকদিন আগে বলেছে যে আমাদের মাদ্রাসায় ওখানে কথা বলতে বলতে এক লোক গেলেন আমাকে বলেন যে হুজুর আমাকে অমুকে এই করে সেই করে করতে করতে আর কোনো দিক দিয়ে যখন পারে না, এখন যাইয়া জাদু করে জাদু। নাউজুবিল্লাহ। যখন আমাকে কোনো দিক দিয়ে পারছে না, উনি বলতেছেন আমি অনেক উপরে পদে চলে গেলাম, আমাকে কোনো দিক দিয়ে ঠেকাতে পারছে না, কি করবে এখন? সে আমাকে জাদু দিয়ে আমাকে কষ্ট দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই জাদু করার জন্য যে প্রস্তুত এমন কিছু বক্তব্য লোক দুনিয়াতে আছে, ঠিক না? জাদু করার জন্য টাকা খাইয়ে আপনার থেকে দাও 10,000 টাকা, দাও 20,000 টাকা, দুনিয়া আগাম হুকাম যা আছে, ওই যে বললাম মুমিনের ফুতুল, কিসের ফুতুল? কাকে জাদু করেছে? আমার নবীকে। যারা জাদু করে, যারা খবিস, জাহান্নামী পাপী, তারা পাপিষ্ঠ ব্যক্তি জাদু করে যারা, আমার রাসূল বলেছেন দুনিয়া সব মানুষকে আল্লাহ ক্ষমা করলেও জাদুকর মানব যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার বলেন। যারা কি করে বলেন? জাদু করে। কি করে? বান মারে, জাদু করে যারা, তাদেরকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। এই যে 5টা রাত বরকতমণ্ডিত রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, লাইলাতুল ঈদ, এই রাতগুলোর মধ্যে আল্লাহ জাদুকরকে ক্ষমা করবে না বলে আমার রাসূল হাদিসে বলেছেন। তাহলে আসেন এই জাদুর প্রভাবগুলো দূর হয়ে যাবে যে ব্যক্তি সূরাতুল ফালাক, সূরাতুন নাস তেলাওয়াত করবে। শুধু এটা না, আপনি নফল নামাজ পড়ছেন, নফল নামাজ যোহরের নামাজের মধ্যে নফল আছে, ঠিক না বলেন? আছে না? যোহরের ওয়াক্তে, আপনি মাগরিবের ওয়াক্তে নফল নামাজ আছে, এশারের ওয়াক্তে নফল নামাজ আছে, বিভিন্ন সময় নফল নামাজ আপনি পড়তে পারেন। যখনই আপনি নফল নামাজ পড়বেন সূরাতুল ফালাক, সূরাতুল নাস দিয়ে নফল নামাজ পড়বেন, আল্লাহর প্রিয় রাসূল ঘোষণা দিচ্ছেন, মেহরাবে বসে বলছি, আপনাকে দুনিয়া যত বড় জাদু করে জাদু হোক, আপনাকে সহজে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই আমলগুলো আমরা করব নাকি এই আমলগুলো এখানে থেকে যাবে? এই আমলগুলো কি এখানে থেকে যাবে নাকি আমলগুলো আমাদের বাসা বাড়িতে যাবে? বন্ধুরা আমার, এইগুলা কোরআনুল কারীমে সরাসরি তাফসীর। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইবনে মাজার মধ্যে এসেছে, ইমাম আহমদ তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ইয়া আল্লাহ যখন তোমরা দেখবে অসুস্থ ভোগ করবা নিজে নিজে, তখন 7 বার সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস একসাথে করে 7 বার পড়ে পানিতে ফু দিয়ে পানিগুলো পান করবে। আমার নবীজি বলেন এই দুইটা সূরার উসিলায় আল্লাহ কঠিন বিপদ থেকে তোমাকে মুক্তি দান করবে। কোন সূরা? কোন সূরা? সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। দুইটা সূরাকে একসাথে কি বলা হয়? এটা বলে গেছি, সূরাতুল মুআউযিজাতাইন। সবাই বলেন, সবাই বলেন, সবাই। সূরাতুল মুআউযিজাতাইন, আশ্রয় চাওয়ার সূরা। কি সূরা বলেন? আশ্রয় চাওয়ার সূরা। এই দুইটা সূরা নাযিল করে আমার আল্লাহ আমার নবীকে শিফা দিয়েছেন। নবীকে যে জাদু করেছে কুখ্যাত শয়তান ইহুদি নেতা লবিদ ইবনে আসাম, জাদু করার কারণে আমার নবী অসুস্থ হয়ে গেলেন, দুইটা সূরা নাযিল করে সবগুলো আমার আল্লাহ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন জেনেছেন ওই লোকটা আমাকে জাদু করেছে, সাহির করেছে, হযরতে আমার রাসূল জানার পরেও ওই লোককে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আমার নবী চাইনি। দেখেন আমার নবী যে রাহমাতুল লিল আলামিন, ও তো আমাকে একটা গুতা দিয়েছে, আমি তাকে দুইটা গুতা কেমনে দেব চিন্তা করে, আছে না বলেন? তিনি আমাকে একটা দিয়েছে গুতা, আমি তাকে দুইটা কিভাবে দেব? আমাদের দুনিয়া মানুষ কি চিন্তা করে সেটাই নবীর আদর্শ। দেখেন আমার নবীকে হযরতে ওমর বলেন, গরম মাথা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে জাদু করেছে কে? আপনি তো জানেন। বলে হ্যাঁ আমি জানি। আপনি কেন তাকে
আপনি ছেড়ে দিচ্ছেন, তাকে প্রতিশোধ দিচ্ছেন না। আল্লাহ রাসূল মুস্কি হেসে বলেন, শোনো হযরত ওমর, তুমি একটু ঠান্ডা হও, মাথা একটু কি করো, ঠান্ডা করো, দয়ালু হও। দয়ালুকে আমরা আল্লাহ ভালোবাসি। আমি নবী তো আসিনি তুমি ইয়াসমিনে কাউকে প্রতিশোধ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে, আমাকে আল্লাহ পাবে জমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমাকে আল্লাহ পাঠাইছে প্রতিশোধ নেওয়ার জন্য। আমি কেন প্রতিশোধ দিতে যাব? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই ক্ষিপ্ত ছিল, হুজুর আমাকে একটু দায়িত্ব দেন, আমরা এই শয়তানকে দেখাই ছাড়বো। আল্লাহ রাসূল বলেছেন, সত্তার তোমরা তার দিকে তাকাবেও না সেই নজরে। সুবহানাল্লাহ। এমনকি শুধু সেটা না, ওই শয়তান আমার নবীর সামনে যখন আসতো জাদু করার পরেও আমার নবী কোনো ভাব দেখাতেন না। সে যে আমাকে জাদু করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি তার দিকে কথা বলবো না, সে তার প্রয়োজনটা মিটাবো না, এমন কোনো ভাব আমার নবী কোনোদিন দেখাই নাই। সুবহানাল্লাহ বলে। আসলে এবার সূরাতুল ফালাক এবং নাসের অনুবাদের দিকে আমরা যাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে দুটো সূরা নাযিল করে আমার নবীকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলে দিন আমি আশ্রয় চাচ্ছি আমার আল্লাহর দরবারে যিনি প্রভাতের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। প্রভাত মানে কি? সকালবেলা। প্রভাত মানে কি? সকালবেলা। প্রভাতের সৃষ্টিকর্তা কেন বললেন? যে রাত্রিবেলা যখন সারা রাত অন্ধকার, ঠিক না বলেন? এখানে চট্টগ্রাম শহর বিভিন্ন জায়গায় লাইট আছে, রাস্তায় রোডে বিভিন্ন জায়গায়, যে এই জন্য সেই জায়গাগুলো কি আছে, আলো আছে। আপনি এমন এমন জায়গায় যান, যে এমন এমন জায়গায় আমি নাসির করে গেলাম, মাহফিল করতে দেখলাম যে অনেক দীর্ঘ পর একটা বাতির কোনো কিছুই দেখলাম না। এমন ভোর ভরাম দুনিয়া জমিনে আছে না, অন্ধকার। যখন রাতে অন্ধকার থেকে যখন সকাল হলো, সকাল হওয়ার পর যখন এমন সময় যখন যিনি প্রভাত যখন হলো, আমার আল্লাহ এই সূরা নাযিল করেছেন। আর নাযিল করে বলেছেন, হে নবী আপনি বলে দিন, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি তার কাছে মানে আমি আশ্রয় চাচ্ছি যিনি প্রভাতের সৃষ্টিকর্তা। প্রভাতের সৃষ্টিকর্তা কে? সূর্য দেওয়ার মালিক কে? চন্দ্র দেওয়ার মালিক কে? অন্ধকার করে দেওয়ার মালিক কে? করতে পারে কে? তিনি আমাদের রব। তিনি আমাদের কি? এবার আল্লাহ বলেছেন, মিন শাররি মা খালাক, এবং তার সৃষ্টি করে সমস্ত অনিষ্ট থেকে আমি তুমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকারের জন্য অনিষ্ট থেকে যখন সেটা অস্তমিত হয়ে যায়, ওই সময়ের মুসিবত থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় কামনা করেছি। এবার রব্বুল আলামিন বলেন, ওয়ামিন শাররিন নাফাতাতি ফিল উকাদ, ওই সমস্ত নারীর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি যে নারীগুলা চুলের মধ্যে গিট লাগিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এখানে ওয়ামিন শাররিন নাফাসাত ফিল উকাদ, ওই সমস্ত মহিলাদের থেকে আমি নবীজি আশ্রয় চাচ্ছি যারা চুলের মধ্যে কি দিয়েছে, গিট দিয়েছে। এখানে তাফসীর হলো এই, চুলের মধ্যে গিট দিয়েছে কুখ্যাত শয়তান লবিদ ইবনে আসিমের দুইটা মেয়ে। কয়টা মেয়ে? দুইটা মেয়ে। লবিদ ইবনে আসিম হুকুম করেছেন, তোমরা দুইজনে এই চুলের মধ্যে গিট দাও। একজনে গিট দিয়েছে, আরেকজনে প্রতিটা গিটে গিটে এক একটা করে সুচ গেঁথে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাই বলে দিয়েছেন, ওমিন শাররিন নাফাতাতি ফিল উকাদ, ওই সমস্ত নারীদের থেকে তুমি আল্লাহর দরবারে আশ্রয় চাচ্ছি যারা সেই চুলের মধ্যে কি দিয়েছে, গিট দিয়ে আমার নবীকে সিহর করেছেন। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওই সমস্ত হিংসু, ওই সমস্ত শয়তানদের থেকে তুমি আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছি যারা দুনিয়ার মানুষকে হিংসা করে। সুবহানাল্লাহ। মানুষকে কি করে? হিংসা করা যাবে? বলেন হিংসা করা যাবে না। হাসাদ এটা এত মারাত্মক জিনিস। আপনার দিনের ভিতরে কারো খুশি হাসাদ, কারো ক্ষতি করা, এটা এত মারাত্মক জিনিস যে হাসাদটার কারণে আপনার সমস্ত নেক আমল, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান সদকা, আপনার পর্দা মুশিদা, আপনি দরুদের আমল যত আমল করবেন, এই হিংসা থাকার কারণে দিনের ভিতরে আপনার আমলগুলোকে আল্লাহ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। নাউযুবিল্লাহ। আমরা যদি বলি নাউযুবিল্লাহ, বলেন না হাসাদ করা যাবে? বলেন হাসাদ করা যাবে? হিংসা করা যাবে না। এবার সূরাতুন নাস আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন,
সেটা কি? কুল আউযু বিরাব্বিন নাস। নবী হে আপনি বলে দিন আমি রব্বুল আলামিনের দরবারে আশ্রয় কামনা করছি যিনি সমস্ত মানুষের রব। সুবহানাল্লাহ। আমি আশ্রয় আল্লাহর কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি কার কাছে? যিনি तमाम বিশ্ব জাহানের কি রব, সমস্ত মানুষের রব। আমাদের রব কে বলেন? আল্লাহ। আমাদের কে? আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো আমরা আনুগত্য করতে, আল্লাহ ছাড়া আমরা কাউকে সিজদা দিতে চাই না। উপাসনা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক তাই বলেছেন, কোন নবী আপনি বলে দিন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় কামনা করছি ওই রবের কাছে যিনি तमाम মানুষের সৃষ্টিকর্তা, প্রতিপালক, মালিকিন নাস, যিনি সকল বাদশাহের মালিক। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি বলেন বাদশা ও প্রধানমন্ত্রী ও এই ও সেই সচিব সেই সচিব সব কিছু কার হুকুমে হয়? না, ও এত বছর খাইছে, এত বছর খাওয়ার জন্য কিন্তু হুকুম করেছেন কে? আল্লাহ। আমাদের উপরে কোন কারণে নারাজ হয়েছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তিটা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য কাহমতিকে দোষারোপ করার কোনো সুযোগ আছে? ও রাতের ভোট নিয়ে হয়েছে, আমি আপনি কিছুই করতে পারি না, রাতের ভোট দিয়েছে ঠিক, কিন্তু হুকুম ছিল কার? এই জন্য রব্বুল আলামিন বলেন মালিকিন নাস, সমস্ত বাদশাদের মালিক হচ্ছে কে? একমাত্র ইলাহিন নাস, এবং সকল লোকের খোদা তিনি কে? আল্লাহ। তার কাছে আশ্রয় যাওয়ার কামনা করা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং তার অনিষ্টতা থেকে যে শয়তান আমার আপনার অন্তরের ভিতরে ক্রমন্তনা ফেলে দেয়। নাউযুবিল্লাহ। কি ফেলে দেয়? ক্রমন্তনা। কেমন ক্রমন্তনা? আপনি চাচ্ছেন এই সময়টা আপনি দোকানে বসে, অফিসে বসে বসে একটা দরুদ শুরু করবেন, কোন একটু আমল করবেন, ভালো ভালো আমল করবেন, একটা কোরআন তেলাওয়াত করবেন, মোবাইলে হোক বা যে কোনো জায়গায় হোক, শয়তান আপনার মাথার ভিতরে ঢুকে দিয়েছে অন্য আরেকটা চিন্তা, ঠিক না বলেন? হয় কি হয় না? যখনই এমন কোন চিন্তা চেতনা যখন আসবে, আমার রাসূল বলেছেন তুমি সূরাতুন নাস তেলাওয়াত করো। বলেন কি তেলাওয়াত করো? আরো জোরে সূরাতুন নাস তেলাওয়াত করো, সূরাতুন নাস তেলাওয়াত করো। আর বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা বেশি বেশি করে পড়ো। দেখবা ওই শয়তানের ক্রমন্তনা, শয়তানের ওয়াসওয়াসা দেওয়া থেকে শয়তান ওই মুহূর্তে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাই তো বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট থেকে আমি তোমার দরবারে আশ্রয় কামনা করেছি যিনি মানুষের অন্তরের ভিতরে ক্রমন্তনা দেয়, গোপনে থেকে থেকে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে থাকে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের ভিতরে কুপরচনা করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেটা শুধু মানুষই করে না, জিন জাতীয় করে, মানব জাতীয় করে। জিনের ভিতরে আছে, বলেন নাকি সে জিনের ভিতরে কিছু জিন আছে মানুষকে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। জিনের ভিতরে আল্লাহর ওলিও আছে। আল্লাহ বলেন কি?